আল্লাহ নবী মদিনা নববী শরীফে বাইরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, কোন মদিনা নববী শরীফ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এই ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে নেবেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী সাথে সাথে করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মদিনা নববী শরীফ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমানে 50,000 রাকাত নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে বাইরে চলে গেলেন, টুকটুক করে কেটে গেলে মদিনা শরীফে কবরস্থানের কাছে গেলেন, জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান হলো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে চলে এসে আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখেছি, আমার বড় পছন্দ বাবা, আমার বড় মনে লেগেছে বাবা, একবার জায়গাটা দেখো বাবা। হযরত উসমান ইবনে আফফান চলে গেলেন, ঘুরে ঘুরে জায়গাটা দেখে নিয়ে জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের সামনে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়েন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা উসমান, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড় পছন্দ বাবা, আমি নবী আমার বড় মনে লেগেছে বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি শুধু জায়গাটা দেখি না হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। হুজুর আমি জায়গাটা শুধু দেখিনি হুজুর, কিনে এনেছি। নবী বলেছেন কিনতে নয় দেখতে বলেছে। হুজুর যেটা আপনার পছন্দ ওটা আমি না কিনে থাকতে পারি। হুজুর যেটা আপনার পছন্দ ওটা কি না কিনে থাকতে পারি। নবীর কদমে হাদিয়া। নবী পাক বলেন, উসমান তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলবে। সাহাবীর ভাষা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যেটা আপনি পছন্দ করেছেন, যেটা আপনার মনে লেগেছে। কদিন একটা কিতাব দেখছিলাম, হযরতে ইমাম আবু হানিফা, আমাদের ইমাম হুজুরের দুটো বড় বড় ছাত্র, হযরত ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ, হুজুরের দুটো বড় বড় ছাত্র। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের দরবারের কাজী ছিলেন, কাজী ফতোয়া দিতেন, দরবারে কাজী। দরবার থেকে এলাহান হয়ে গেল, আজকে কদু শরীফ রান্না হয়েছে, কদু শরীফ। একজন উঠে বললেন, আমি কদু পছন্দ করি না, আমি কদু পছন্দ করি। হুজুর হুকুম দিলেন, জাল্লাদ তলোয়ারটা বার করে শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। তোমার এত বড় জুররাত, তোমার এত বড় ক্ষমতা, যেটা আল্লাহর রাসূল পছন্দ করতেন তুমি বলছো পছন্দ করি না। তুমি খাবে না, বসে অধিকার হয় কি করে নবীর পছন্দের উপর তোমার অপছন্দটাকে চাপাবে? জাল্লাদ এই শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, এটা মুরতাদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেটা অন্যায় বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তওবা করেছিল।
এটা ছিল নবী পাকের ভালোবাসার নমুনাই বলি, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর যেটা আপনি ভালোবাসেন ওটা না কিনে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম। নবী বলেন তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললে, বলুন না সুবহানাল্লাহ। কে? ইসলাম জাহানের তৃতীয় খলিফা আল্লাহ রাসূল জানাকে বলেছেন, ওসমান তোমার গায়ের জুব্বাটা খুলে নেবে, গায়ে জুব্বা খুলে নেবে। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার গায়ের জামা জুব্বাটা খুলবে না ততক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমার মোলাকাতটা না হচ্ছে। এটা নবী পাকের ইশারা ছিল, তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে। খেলাফত তুমি ছাড়বে না, শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, আমার সাথে তোমার মোলাকাত হবে, কিন্তু খেলাফত তুমি ছাড়বে না। সেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বিনয়ী, এত নম্র। প্রতি সপ্তাহে একটা করে উনি গোলাম আজাদ করতেন, প্রতি সপ্তাহে। যে সপ্তাহে উনি পারতেন না পরের সপ্তাহে দুটো করে গোলাম আজাদ করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে নবী পাককে বাড়িতে দাওয়াত করেছেন, নবাবী শরীফ থেকে ওনার বাড়ি পর্যন্ত যেতে নবী পাক যে কটা কদম শরীফ ফেলেছেন প্রত্যেকটা কদম অনুযায়ী একটা করে গোলাম উনি আজাদ করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। এত দান করতেন। খবর পেলে মক্কা শরীফে খরা হয়ে গেছে, হুকুম দিলেন যাও উট নিয়ে আসো। উটের পেটে মাল তুলে ছেড়ে দিলে বলে আবার উট নিয়ে আসো, আবার মাল তুলে ছেড়ে দিলে বলে আবার উট নিয়ে আসো, আবার মাল তুলে ছেড়ে বলে আবার উট নিয়ে আসো। কিতাব এসেছে প্রথমের উটটা পিঠে মাল নিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখন মদিনা শরীফে উটের পিঠে উনি মাল লোড করছে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়ি করে সময় লাগে 6-7 ঘন্টা। ওখানকার রাস্তাটা ওই মানিকপীর থেকে বনু হরিশপুরের রাস্তা মনে করবেন না। 3 ঘন্টার রাস্তাটা 1.5 ঘন্টা লাগবে। মানিকপীর থেকে বনু হরিশপুরের ভেতরে 3 ঘন্টার রাস্তাটা 1.5 ঘন্টায় পৌঁছে যায়, এত ভালো রাস্তা। পিকআপ ধরলে আর ছাড়ার দরকার নাই। কথা বলে না একটু? হ্যাঁ সিধে হোক উল্টো হোক যেটা হোক বুঝে না, সবসময় সিধে বলা যাবে, উল্টো বলতে হয়। মানে ছেলেগুলো ঘুম ছাড়বে কি করে? হুজুর কি বলছে রে, ঘুমটা ওই ওতেই ছেড়ে গেল। মক্কা শরীফ মদিনা শরীফ সে রাস্তা প্রাইভেট কার তো দূরের কথা, বড় বড় বাসগুলি 180, 160, 150 স্পিডে বাস চলে। কি হচ্ছে বুঝতে পেরেছেন? সেই এত স্পিডে গিয়ে 5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায়, 5-7 ঘন্টা লেগে যায়। ওই মক্কা শরীফ থেকে উট মক্কা শরীফে পৌঁছে গেছে মদিনা শরীফ থেকে, তখন উটের পেলে মাল লোড হচ্ছে। জোরে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে, হাকার পড়ে গেল চতুর্দিকে, মানুষ দিশে হারা। খাবার সিদ্দিক আকবরের কাছে গেলেন, খলিফা উনি, হুজুর দোয়া করেন, বড় কষ্ট। হুজুর বলে আজকে সন্তান মধ্যে আল্লাহ পাক ফয়সালা করিয়ে দেবেন ইনশাআল্লাহ। দোয়া করলে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা থেকে, তিজারত থেকে উট বুঝাই করে মাল এসেছে, উট পিঠে মাল। সব ব্যবসায়ীরা হুজুরের কাছে গেছে, হুজুর মদিনা শরীফে খরা, হুজুর খাবার মাল নাই, যদি মালগুলিকে দিতেন, এমনি না দিলে বিক্রিও করেন, কত লাভ দেবে? কত লাভ? হুজুর 10 টাকার মালে হুজুর 1 টাকা লাভ দেব। হুজুর বললেন এত কম লাভে আমি মাল বেচবো না, তাহলে 2 টাকা লাভ নেন। হুজুর বললেন এত কম। সব আলোচনা করে বলে হুজুর 4 টাকা লাভ, এর বেশি পারবো না। উনি হেসে হেসে বলে এর থেকে বেশি দাম পাচ্ছি, কম দামে দেবো কেন? ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা তো আমার এখানে, আবার আপনাকে কে বেশি দিল? হুজুর হেসে হেসে বললেন আমি এই মাল বিক্রি করব না, আমি এই মাল আমি আমার আল্লাহ পাকের সাথে সওদা করে নিয়েছি। আমাকে আল্লাহ পাক 1 টাকার মালে আল্লাহ 1 গুণা মানে আল্লাহ পাক 10 গুণা করে সওয়াব দিচ্ছেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? কিতাবে এসেছে আল্লাহ খুশি হয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক দিয়ে থাকেন, 700 গুণ। সুবহানাল্লাহ বলবেন না?
এই মাল উনি এমনি দান করে দিলেন। ওই রাতে স্বপ্ন থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই মালে স্বপ্ন দেখছেন আমাদের নবী। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন। ও জমাকে আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, বিয়াদবি মাফ করুন। কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি। ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা জ্বলে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, কতদিন আপনাকে দেখি না হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকের জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছেন বাবা, ওলিমার ব্যবস্থা করেছেন বাবা। আমি নবী আমার উসমানের ওলিমা আল্লাহ পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলছেন হুজুর, স্বপ্নে নবীকে দেখছেন, একটু দাঁড়ান হুজুর, দুটো কথা বলি। নবী বলছে আজকে সরো, অন্য দিন হবে, আজকে তারা। হুজুর একটু দাঁড়ান। নবী হেসে হেসে বলেন আমার উসমান যে দান করেছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমা একটু জান্নাতে হাজির দিতে যাচ্ছি। যেটা বলবেন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান ইসলামে দুবার উনি হিজরত করেছেন। ইসলামে প্রথম হিজরত আবিসিনিয়া সমুদ্র পার হয়ে করেছে। নাজ্জাসী বাদশা, নাজ্জাসী বাদশা নবী পাক পাঠিয়ে দিলেন আমার নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে নবী পাক হযরত উসমান ইবনে আফফানের প্রথমে বিয়ে দিয়েছিলেন। ওনার সাথে প্রথমে বিয়ে দিয়েছিলেন। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে এই ফাঁকা সমুদ্রের উপর দিয়ে বোটে করে সফর করেছিলেন। এই সমুদ্রের হাওয়াটা বুকে লেগে গিয়েছিল, সব অসুস্থ হয়ে গেছে। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে আর সুস্থ হলেন না, বুকে ঠান্ডা লেগে গেছিল। ইসলামের দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের দিন উনি শহীদ হয়ে গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক বদরের যুদ্ধে নিয়ে যান নাই। নবী বলেছিলেন আমার মেয়ের কাছে থাকো, তোমাকে যেতে হবে না, আল্লাহ তোমার নামায় আমালে জিহাদের সওয়াব লিখে দেবেন। আর গনিমতের মাল যা হবে তুমি ওর এক ভাগ তুমিও পাবে। যুদ্ধে যাবার আগে বললেন না পরে বললেন? কথা বলেন না। গনিমতের মাল সবাইটা পাবে ভাগ, ওর এক ভাগ তুমিও পাবে। যুদ্ধে যাবার আগে বলেছেন না পরে বলেছেন? নবী পাক জানতেন বদরের যুদ্ধে আল্লাহ আমাদের জয়ী করে দেবেন।
জোরে বলা গেল না? যদি নাই জানলে বলে গেলেন কেন মালের ভাগ তুমিও এক ভাগ পাবে। আল্লাহ পাক আমার নবীকে গায়েবটা জানিয়ে দিয়েছিলেন। এগুলি না আমাদের সমাজে ঝগড়া হয়, নবী পাকের শানলে আবার ঝগড়া করতে আছে, নবীর মাকামলে ঝগড়া করতে নাই। নবী পাকের বিষয় যখন আসবে নিজেকে সংযত করে নিতে হবে। কিছু বুঝছেন না? বুঝেন না? কঠিন ব্যাপার। যদি বিয়াদবি হয়ে যায় দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে গেল। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক আমাদের নবীকে গায়েবটা জানিয়েছেন, তবে গায়েবের মালিক কিন্তু আল্লাহ। কেন? এক শ্রেণীর বেদাতীদের আকীদা নবী আলিমুল গায়েব, ওটা কুফরি কথা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আলিমুল গায়েব হচ্ছেন স্বয়ং আল্লাহ। তার ইলমটা হলো জাতি, নবীর ইলম হলো সিফাতি আতাই ইলমে হুসুলি। মুজাদ্দিদুজ জামান তার ওসিয়াতের মধ্যে বলেছেন এটা হলো ইলমে হুসুলি আতাই ইলম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি অবস্থা তার ইলমে গায়েব আছে। নবী পাকের কিন্তু নিজের ইচ্ছাই নয়, আল্লাহ নবীকে দিয়েছেন। এই জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে। নবী নিজের ইচ্ছায় গায়েব জেনেছে এটা বলা যাবে না। নবী পাক যে গায়েব জানে ওটা আমার আল্লাহ পাক ভালোবেসে নবীকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। নবী পাককে আল্লাহ ইলম দিয়েছেন। কতটা দিয়েছেন? যেটা সৃষ্টির মধ্যে কাউকে দেন না, ওটা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। গায়েব আল্লাহ নবীকে দিয়েছেন। আমার ভাইয়েরা বাপজানেরা, আজকাল ইদানিং নতুন নতুন করে ফেসবুকে ছেলেগুলো তার ওয়াজ শুনে কে বেদাতি লাইনে চলে যাচ্ছে, কে ওয়াহাবিদের ভিডিও দেখে ওয়াহাবি লাইনে চলে যাচ্ছে। কঠিন অবস্থা। ফুরফুরা শরীফের দরবারটা বেদাতি দরবার নয়, ওয়াহাবির দরবার নয়, এটা হলো সুন্নিয়াতের দরবার। কথা বুঝছেন না? বুঝেন না? আপনি বেদাতিদের ভিডিও দেখছেন, কত রকম কালারের পাগড়ি, বাপ রে বাপ, কঠিন অবস্থা। কত রকম কালারের পাগড়ি, কঠিন অবস্থা। কি যে বলছে কিছুই বুঝে যায় না, খালি হই হই আওয়াজ হচ্ছে। ফেসবুকে দেখে ওর পছন্দ হয়ে গেল, নাম্বার দিয়ে আছে। আমাদের মনোহরপুরে একটা দাওয়াত নিয়ে যাবে। কথা বলে না, তাকে দাওয়াত করে আল্লাহ ওকে চেনে, দেখে তাকে দাওয়াত করে স্টেজে বসাতে নেই। যাদের জবান থেকে আমার দাদা হুজুর কেবলার সম্বন্ধে অপমান সূচক বাক্য বার হয়, তার সাথে আমার কিসের সম্পর্ক? কথা ঠিক না ভুল বলছি? আমার পীরকে তুমি অপমান করলে তোমাকে আমি সম্মান করে বসাতে পারি না, আমার তোমাকে গাল দেবার সময় নাই, কিন্তু সম্মান তো তোমাকে আমি করতে পারি না। আমার পীর যদি তোমার শব্দে অপমান হয়, তার বলে হুজুর আপনারা তো অনেক বেদাতি ভণ্ড পীরেদের, ভণ্ড মুজাদ্দিদদের বিরুদ্ধে বলেন। ভণ্ড বলেই তো বলি। হাক্কানি বিরুদ্ধে যদি বলি মানবেন না, হাক্কানিদের বিরুদ্ধে বলাটা আমার জন্য অন্যায় হয়ে যাবে। গোটা পৃথিবীর যেখানে হোক তিনি আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। বেদাত গোটা পৃথিবীর কারণ নিজের গ্রামের ফিরে তাকাবার সময় করবেন না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মানা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এটা হলো আমাদের ঈমান। বুঝছেন না? বুঝেন? গোটা পৃথিবীতে যদি হক পীর থাকে, হক মুজাদ্দিদ থাকে আমার অন্তরে। বাংলারই পড়তে পারে না ভালো, আরবি দূরের কথা। কথা বুঝতে পারছেন? ওনা কাপি মাথায় তুলে দিলে মুজাদ্দিদ বলে, পীর বলে, এগুলো ফাজলামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। সানাউল্লাহ সিদ্দিকী মাইকে ওঠার আগে বলছেন আল্লামা। এই আল্লামা শব্দটাকে আপনি অপমান করলেন। আল্লামা শব্দের মানে জানেন আপনি? গভীর 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 জ্ঞানের অধিকারী। বুঝতে পারেন? আমরা ভাবি যাকে তাকে যা দিলেই হয়ে গেল। তিনটে জলসা করে ফেললাম, বলছে আল্লামা। আল্লামা মানে কত বৃহৎ জানেন আপনি? আমরা নিজেরা এই সমস্ত লাকাবগুলিকে যেখানে সেখানে ব্যবহার করে ফেলছি। যাকে তাকে পীর বলে দিচ্ছি। না, পীর শব্দটা ফাজলামি শব্দ না। পীর শব্দটা একটা উচ্চ র্যাঙ্কের যোগ্যতা সম্পন্ন ব্যক্তির একটা লাকাব হলো পীর। মুজাদ্দিদ না না, এটা অনেক আলা ব্যাপার। নবীদের কাছে আসে ওহী, মুজাদ্দিদের কাছে ওহী আসে না।
নবীদের কাজটা আল্লাহ পাক মুজাদ্দিদদের দ্বারা আল্লাহ করিয়ে নেন। জোরে বলুন, কথা বুঝতে পেরেছেন? মুজাদ্দিদদের কাছে ওহী আসে, নবীদের কাজ আল্লাহ মুজাদ্দিদদের দ্বারা করিয়ে নেন। নবী পাক বলে গেছে মুজাদ্দিদের বিষয়ে, দেখে থেকে মুজাদ্দিদ বললে হবে গুনাহ হবে, গুনাহ হিংসা করছেন, আকশাসের ব্যাপার, রাগের ব্যাপার, ই ওকে ঠেসছে ওকে ঠেসছে, এগুলো ঠাসা ঠেসের জিনিস, রাগ দেখানো জিনিস, এগুলি শরীয়ত কে লিয়ে মজাক করতে আছে, ঈমান চলে যাবে। সাধারণ লোক বললে মুজাদ্দিদ হয় না, দাদা হুজুরকে সাধারণ লোক মুজাদ্দিদের লাকাব দেয় না, যুগ শ্রেষ্ঠ তৎকালীন যুগে উলামা মুজাদ্দিদ বলে খেতাব করেছে। কিছু বুঝতে পারেন? সাধারণ লোক একটা জাদুঘর, সে যদি টুপি মাথায় দিয়ে ভালো করে সাদা বুঝে করে ওই জাদু দেখিয়ে পানিতে ফু দিয়ে আগুন জ্বলিয়ে দেয়, গোটা পৃথিবীর সবথেকে বড় পীর এটা। সাধারণ লোকের বিশ্বাস, আলেমের মানা ওটা না। আলেম কিন্তু ওনাকে দেখে নেবেন, পীর হতে গেলে যে ক্যাটাগরি লাগে আছে না নাই, কিছু বুঝতে পেরেছেন? তাকে সুফিয়ানা দেখে আপনি মুজাদ্দিদ মুজাদ্দিদ করছেন, খবরদার, আস্তাগফিরুল্লাহ, এগুলো করবেন না। কেউ যদি আমল করে সে যোগ্যতায় গেলে পীর হবে, মুজাদ্দিদ আমল করে হয় না। কি বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ আমল করে হয় না। মুজাদ্দিদের শর্ত আছে কিছু, কে মুজাদ্দিদ হবে। একটা পীর হতে গেলে কত ক্যাটাগরি লাগে, আর যাকে তাকে বলছেন মুজাদ্দিদ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ভ্রান্ত চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলেন আমিন। এবার কিছু কিছু লোক বলে পুরপুরা হুজুরদের হিংসা, না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ, ওনাকে কি আমরা মুজাদ্দিদ বলে অস্বীকার করি? কথা বলছেন? দাদা হুজুর কেবলার দাদু পীর, দাদা হুজুর কেবলার পদ্দাদো পীর হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, শহীদে বালাকোট, উনি মুজাদ্দিদ, উনি মুজাদ্দিদ, আমরা ওনাকে মানি, উনি মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, শহীদে বালাকোট। উনি যখন কলকাতা এসেছিলেন, দাদা হুজুরের দাদু পীর হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ স্বপ্নে আমার নবীকে দেখছেন, সরকারে তো আলামে দিদার পেয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, এই নূর মোহাম্মদ নিজামপুরী, কলকাতায় আমার আওলাদ, কলকাতায় আমি নবী, আমার আওলাদ সৈয়দ আহমদ গিয়েছে, যাও তুমি ওনার কাছে গিয়ে বায়াত হয়ে যাও, ওটা আমি নবী, আমার আওলাদ ওটা। জোরে বলবেন না? নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের কাছে বায়াত হয়েছে, সুফি ফতিহ আইসি হুজুর সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুরের কাছে বায়াত হয়েছে, আমার মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ সুফি ফতিহ আইসি হুজুরের কাছে বায়াত হয়েছে। জোরে বলো। সব জিনিসটাকে মজাক করতে না, নিজেদের রাগ মিটাচ্ছেন ওই সমস্ত লাকাবগুলি দিয়ে দিয়ে। জানের উপরে মজবুত, শরীয়তটাই গায়ের যোদ্ধা কোনো জিনিস শরীয়ত। কিছু কথা বুঝতে পারছেন না? এগুলো ঠিক করবেন না, এগুলো আল্লাহ পাক এগুলো সব মুসলিম উম্মাহকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। বাংলাদেশে তো ঘরে ঘরে মুজাদ্দিদ, আগে ছিল ঘরে ঘরে পীর, এখন আর পীরে পছন্দ হচ্ছে না, পীর পুরাতন হয়ে গেছে, এখন মুজাদ্দিদ টানাটানি হচ্ছে। দুদিন পর না নবী নিয়ে শুরু হয়ে যায়, সেই মুসাইলামাতুল কাজ্জাবের মত সব, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি রে বাবা, কাজ যদি তুমি করো লোক তোমাকে এমনি খুঁজে নেবে। লাকাব লাগিয়ে ওলি হব, লোকের কাছে জায়গা পাবো, এগুলো চিন্তা ভালো না। ফুরফুরা শরীফে হুজুরকে যারা দেখেছেন, মুরব্বী আমার বাপ যারা আছে, আমার দাদু জান হুজুরদের দেখেছেন, তাদের জীবন যাপনটা কত সাদা মাটা ছিল বলেন তো। বুঝতে পারছেন না কি জীবন? আমার আব্বা চাচা জান হুজুরদেরও জীবন সাদা মাটা। আমরা মাঝে মাঝে আমাদের জামা কাপড়, আমি বিনা ইস্ত্রি কাপড় পরেছি, মাঝে মাঝে প্রেস করে পরে উঠতে পারি। আমার আব্বাই কোনো দেখলাম না যে উনি জামাটা প্রেস করে আমার আব্বা পড়ছে, মাঝে মাঝে আমরা নিয়ে গিয়ে প্রেস করে দিই। আব্বা হুজুর জামাই এখানে লেগে গেছে, ওখানে ওটা, এখানে এই দাগ, ওখানে ওই চলছে হুজুর কেবলা। দুনিয়ার কোনো খায়ালই নেই। সুবহানাল্লাহ বলে।
সেই আগে খানের মধ্যে পকেট থেকে একটা গাডার বার করলো, চাপ সেটা ছোট বড় রুমাল বার করে গাডারটা দিয়ে দিয়ে আবার যাওয়ার সময় গাডারটা খুলে আবার ওইটা আবার গুছিয়ে গাডারটাকে পকেটে রাখছে। কথা বলে কেন বলছি কিছু বুঝতে পেরেছেন? এত সাদা মাটা জীবন খুঁজে খুঁজে লোক নেবে, দরজা তো আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের মনে হয়ে গেল নফসানিয়াত, আমাদের মনে হয়ে গেল নফসানিয়াত, খুলুসিয়াত নাই, লিল্লাহিয়াত নাই, যে আল্লাহর জন্য করব। আল্লাহ আমাদের মনের থেকে এই নেফাকগুলিকে আল্লাহ বার করে দেয়, বলেন আমিন। আল্লাহ আমাদের মন থেকে নোংরাগুলিকে বার করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, আমাদের নবী বলে ইবনে আব্বাস, আমার ওসমান যে দান করেছে আল্লাহ জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। জোরে বলো। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সেই ইন্তেকাল হয়ে গেলেন বদরের যুদ্ধের দিন। হিজরত করেছিলেন কোথায়? আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা, পরে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী ওনার জানাজা পড়েছিলেন, কিতাব এসেছে ওনার লাশটাকে আমার রাসূল ওই শয়ে শয়ে নয়, 1000 কিলোমিটার 1000 মাইল দূর থেকে নবী পাক ওনার জানাজাটা দেখতে পেয়েছিলেন। নাজ্জাসী বাদশা জানাজা আমাদের রাসূলুল্লাহ নিজে পড়েছেন। জোরে বলুন, বললেন না সুবহানাল্লাহ। যখন মুসলমানরা ওখানে চলে গেল, মক্কা শরীফের কাফের, বেদিন, বেঈমান, মুশরিকগুলি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব ছিল। বুঝিয়ে সুঝিয়ে অনেক উপঢৌকন দিয়ে পাঠিয়েছে যে বুঝিয়ে মুসলমানদের যেমন করে মক্কায় ফিরিয়ে আন, ওদের বড় অত্যাচার করা হচ্ছে না। নাজ্জাসী বাদশাকে দিয়ে অনেক কিছু উপঢৌকন দিয়ে খুশি করলেন, করে বলছে আমাদের মক্কা শরীফের কিছু লোক আপনার এখানে চলে এসেছে, একটু ওদের ফিরিয়ে দেন, ওরা নতুন ধর্ম খুলেছে। মুসলমানদের নাজ্জাসী বাদশা ডাকলেন, কথোপকথনে আল্লাহ নাজ্জাসী বাদশার মনটা নরম করে দিলেন। সব উপঢৌকন ফেরত দিয়ে বলছে, তোমার মতন ব্যক্তি বলে আমি কি যে বললাম না, তুমি আমার বন্ধু, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমাকে বলতে আসবে না। 3 নম্বর বলেছে, আমি অবাক হয়ে যাই, তোমার মতন একটা ব্যক্তি এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনো গিয়ে তুমি মুসলমান হলে না। এই লাস্টের কথাটা ওনার অন্তর ধাক্কা দিয়ে দিল। 8ম হিজরি আর সহ্য হলো না, 8ম হিজরিতে পার হয়ে গেল, মুসলমান হবে। 8ম হিজরি চলে যান, মুসলমান হবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে উসমান ইবনে তালহা আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন চলে যাচ্ছে, মুসলমান হবে। দুজনে কে মুসলমান হলে নবী পাক হাত রেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু হাতটা টেনে দিলেন। নবী পাক বলে, কি ব্যাপার, মুসলমান হবে না? হুজুর বিয়াদি মাপতে মুসলমান হব, তবে হুজুর আমাকে বলতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে আল্লাহ দয়াময় দয়া করে তার বিগত জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ পাক সব মাফ করে দেন। বললেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। নাজ্জাসী বাদশা উনি আমার নবীর উপর ঈমান এনেছেন। আমার ভাইয়েরা, বাপ জানেন কি খেদমত সাহাবারা দিয়েছে। ইসলাম জাহানের 3য় খলিফা, দ্বীনের জন্য এত দান। আমার নবী জীবনের শেষ যুদ্ধই গেলেন তাবুক, 9ম হিজরি। এরপরে আমার নবী আর কোনো যুদ্ধ করেন না। নবী পাক তাবুকে কম বেশি 19 থেকে 20টা দিন ছিলেন নবী। 30,000 সাহাবা নিয়ে গেছেন, 30,000। এত কষ্ট ছিল সাহাবাদের তাবুকে, কিতাবে এসেছে সাহাবাদের এত কষ্ট তাবুকে হয়েছিল, পানির আর খাবার। উট জবাই করে সাহাবারা উটের ভেতর থেকে পানি বার করে পান করেছে। ছোট্ট পানা কুয়া, পানি নাই, তলা থেকে কোনো কোনো পানি তুলে নবীকে দিয়ে আল্লাহ রাসূল পান করলেন। সামান্য ছিল, ওই কুয়ার মধ্যে ঢেলে দিলেন। সিদ্দিক আকবর বড় হুজুর পানির বড় কষ্ট, নবীর বরকতে দোয়া করলেন, আল্লাহ পাকের হুকুম কুয়াটার মুখ পর্যন্ত আমার আল্লাহ পানি করে দিলেন। তাবু বড় কষ্ট সাহাবাদের, 30,000। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি
দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব খানা দিন আল্লাহ নবী উত্তর খানা দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছি সাহাবারা ক্ষুধার্ত হয়ে গিয়েছে খাবার কিছু আছে হুজুর খাবার কিছু পাবো হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাবার কিছু নয় বাবা তাবুকে জমিন খোলো বাবা তাবুকে জমিন দেখো বাবা খাবার কিছু পাও কি বাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আনো বাবা আমার কাছে আনো বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাবুকে জমিন খুঁজে খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে চলে গেলেন সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন 21টা খেজুর পেয়েছি আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে থলের মধ্যে ভরে দিয়ে বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও সাহাবাদের ডাকো বাবা আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নিজে হাতে করে মোটো মোটো খেজুর সাহাবাদের দিতে লাগলেন আল্লাহ নবী মোটো মোটো খেজুর সাহাবাদের দিতে লাগলেন আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুরটা পৌঁছে দিয়ে 30,000 সাহাবাকে খেজুর দিয়ে দিয়ে আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দিয়ে তখন পর্যন্ত 21 খানা খেজুর থলের মধ্যে আছে জনে মনুন সুবহান আর একটু জনে মনুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আবু হুরায়রা এই খেজুর খানা রেখে দাও বাবা যখন তোমার প্রয়োজন হবে যখন তোমার দরকার হবে এর থেকে পান করে খাবে বাবা থলের মুখটা খুলবে না থলের মুখটা খুলবে না ও আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস খেলাবো ওর থেকে বার করে খেয়েছে লোককে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাবো কম বেশি 10 বছর ওর থেকে বার করে খেয়েছে লোককে দিয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাবো কম বেশি 12 বছর ওর থেকে পার করে খেয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় 1400 মণ খেজুর ওর থেকে পার করে খেয়েছে আর দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 নবী পাক মাত্র 21টা খেজুর দিয়েছেন উনি বলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত পর্যন্ত থেকে বার করে খেয়েছে কম বেশি 35 হিজরি আর নবী পাক দিয়েছেন নবম হিজরি নবী পাক দিলে নবম হিজরি আর ওটা চললো কম বেশি 35 হিজরি তার মানে প্রায় কবচ্চর বলে 22 আর 10 12 আর 10 22 প্রায় 24 বছর প্রায় 25 বছর কম বেশি 25 বছর কিতাব এসেছে 1400 মণ খেজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন নবী পাক দিয়েছেন মাত্র 21টা খেজুর জোরে বলবেন না সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধ নবী পাকের জীবনের শেষ যুদ্ধ এত দান করেছেন এত দান দিয়েছেন এত খিদমত দ্বীনের জন্য করতেন আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বসে বলছে বাবা দাও কে কি দিচ্ছ দাও সব যে যার মতো শরীক হয় গরীব গরীব সাহাবা নিজেরা গরীব গরীব নামতে দেয় একজন কাঠের কাজ করতেন কাঠ
দুশের জব, দুশা জব নিয়ে নবীর কাছে গিয়ে বলে হুজুর আমি গরিব কাটের কাজ করি, হুজুর আমার তরফ থেকে এটা। নবী পাক খুশি মনে নিয়ে ওই মালটা নবী নূরের হাতে নিয়ে সব সাহাবাদের যেখানে মাল জড়ো হয় নবী পাক নিজের হাতে ছিটিয়ে বললেন যাও, সব মালের সাথে তোমার মাল মিশে গিয়ে তুমি ওই সব মালের সাথে হকদার হয়ে গেলে। যে যেমন পাচ্ছে শরীক হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের কাছে চেয়ে নিলেন, ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট আমি দেব, উটের পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট নয় হুজুর, আমি উসমান 200 উট দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা, আমার হাতে দাও বাবা, আমার কাছে দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী 200 উট নয় হুজুর, আমি উসমান আল্লাহ দ্বীনের জন্য 300 আমি দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি উসমান 300 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে আল্লাহ দ্বীনের জন্য 600 উট আমি দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 600 উট আমি দেব হুজুর সাজানো। নবী এত খুশি হয়েছেন, মিম্বার শরীফে দাঁড়িয়ে বলছেন, উসমান তোমার কোনো মাল আর তোমার নুকসান পৌঁছাতে পারবে না, তোমার দ্বারা যদি কিছু ভুলও হয়ে যায় তোমার ক্ষতি হবে না। নবীর কদমে গিয়ে বলে, হুজুর আরো 350 উট আমি দেব হুজুর। বললেন আলহামদুলিল্লাহ। 950 উট কম বেশি উনি একাই তাবুকের জন্য দিলেন নবম হিজরি, নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া দিয়েছিলেন, আর 1000 স্বর্ণ মুদ্রার আশরাফি দিয়েছিলেন, আর 30,000 সাহাবার মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্বটা উনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত পেয়েছে, কোন বর্ণনা 2 বার, ওটা হলো আমার ওসমান। বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন নবী, এত মুহাব্বত করতেন নবী। আল্লাহ নবী মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন নবম হিজরি, ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। আল্লাহ নবী দাফন করলে মদিনা শরীফ জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি নবী নিজে। এটা হাদিস শরীফ এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে, এটা হাদিস শরীফ আছে, ওটাই মুস্তাদরাকে হাকিম আছে, সুনানুল কুবরা আল বাইহাকিতে আছে, আর অনেক কিতাবে আছে। নবী পাক বলেন, নবী পাকের সাহাবী থেকে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ক্বালা তিনি বলেন, قال لما أضيت أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাক যখন হযরত উম্মে কুলসুমকে কবরে রাখলেন দাফনের জন্য,
قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক এই কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতটা পড়ে নবী পাকের মেয়ের কবরে দাফন করলেন, মাটি দিয়েছিলেন। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে এগুলো বলার কোনো দলিল নাই। নবী পাক নিজে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন, সূরা তাহা 55 নম্বর আয়াতটা পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে আফফান সম্পর্কে নবী বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন তার সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। কোন কোন বর্ণনা আছে আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আল্লাহ একটাকে ডেকে দিলেন পদেরটার সাথে আবার আমি নবী উসমানের বিয়ে দিলাম। আল্লাহ পাকি তাকেও ডেকে নিতেন পদেরটার সাথে আমি নবী উসমানের বিয়ে দিলাম। আল্লাহ যদি তাকেও ডেকে নিতেন পদেরটার সাথে আমি নবী উসমানের বিয়ে দিলাম। আল্লাহ পাক যদি আমার 39টা মেয়েকে ডেকে নিতে 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। দুনিয়া থেকে নবী পাক জান্নাতের সার্টিফিকেট না দেখে দিয়েছিলেন। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান, মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে বাব এসেছে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন, আল্লাহ নবী যাচ্ছেন, নবী পাক সাহাবী নিলেন, সাহাবীকে গিয়ে খাজুর গাছের বাগানের দরওয়াজার কাছে গেটের কাছে দাঁড় করে বলে কাউকে ভিতরে ঢুকতে দেবে না। খাজুর গাছের বাগানে চলে গেলে কিছুক্ষণ পরে বাইরে থেকে কে আওয়াজ দিচ্ছে, আমি কি ভিতরে আসবো? হুজুর কে ডাকছে? নবী বলে উনাকে আসতে দাও আর সংবাদ দাও উনি হচ্ছেন জান্নাতি। সাহাবী দরজা খুলে দিলেন। প্রথম নম্বরে যিনি ঢুকলেন উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। খানিক পর আবার কে দাঁড়িয়ে গেছে, আবার বলছে আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে হুজুর আবার কে ডাকছে। নবী বলে ওনাকে আসতে দাও, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। জোরে বলবেন না। 2 নম্বর দরজা খুলে গেল, যিনি ঢুকলেন উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। খানিক পর আবারও কে বলছে আমি কি ভিতরে আসবো? নবী পাক এই আশার কথা শুনে কিছুক্ষণ চুপ করে গেল। খানিকক্ষণ পরে বলে ওনাকে ভিতর আসতে দাও, বাশশিরু ফিল জান্নাহ, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বর দরজা খুলে দিল, যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনাটা নাই, তো অন্য হাদিস শরীফ এসেছে নবী ওনাকেও বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তুমিও হচ্ছে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ। জলে বলা গেল না আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়ে, তানাদের জীবনীগুলো দেখেন কিভাবে জীবন তানারা তৈরি করেছেন, কিভাবে আল্লাহর রাসূলকে তানারা মেনেছেন। ওর জন্য তো বসে বসে সাহাবাদের দুটো কথা শোনা হয়। খালি ভাববেন না আপনি ধনী, খালি ভাববেন না আপনি বড় লোক। সাহাবারা মানে গরিব ছিল। সাহাবাদের আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, এত মাল আল্লাহ দিয়েছিলেন, যেই মালগুলি বহন করার জন্য নয়, মালগুলিকে যেখানে সংরক্ষণ করে রাখা আছে সেই জায়গার চাবি, সেই জায়গার চাবি ওগুলোকে পাওয়ার জন্য কয়েকটা উটের প্রয়োজন হতো। এবার বিচার করেন আল্লাহ কত মাল সাহাবাদের দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ সাহাবাদের জীবনগুলি পড়ে আল্লাহ শুনে সেই মোতাবেক আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। জীবনকে পরিবর্তন করে এসে বসেছে, কিছু হলো নিয়ে বিনয়ী হন। সাহাবারা যেমন বিনয়ী ছিলেন, ভদ্র হন। সাহাবারা যেমন ভদ্র ছিলেন, নম্র হন। সাহাবারা যেমন নরম ছিলেন। সুবহানাল্লাহ বললেন না। সাহাবা নবী পাকের মজলিসে এমন করে বসতেন যেন পাথর। কিতাব এসেছে অনেক সময় সাহাবাদের গায়ে এসে পাখি বসে থাকতো, উঠতো না। কেন? ওনারা নড়তেন না। নবী পাকের দরবারে যখন বসতেন পাথর হয়ে যেতেন। হেলা দুলা নড়া চড়া কোনো খবর নেই, একভাবে নবী পাকের দিকেই তাকিয়ে আছে। পাখি এসে সাহাবাদের মাথায় গায়ে বসে থাকতো, উঠতো না। কেন? সাহাবারা নড়ে না তো পাখি ভয়ে উঠবে কি করে? এটা ছিল সাহাবাদের আমার নবীকে মানা। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। খাতা পেনটা কোথায় গেল? নিয়ে আসেন। কঠিন অবস্থা, কি হচ্ছে জানেন আপনি? ঠান্ডায় কি অবস্থা, কঠিন অবস্থা। এইদিকে খাল আর এদিকে দিক থেকে হুজুরটাকে জড়িয়ে ধরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মরদকে ভয় করেন। ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজ পড়বেন, আমার বোনেরা, মায়েরা নামাজ পড়বেন, নামাজি হয়ে যান। নামাজিদের ইজ্জত, নামাজিদের সম্মান আল্লাহ পাক কত আলা করেছে। নামাজিদের ইজ্জত আল্লাহ পাক কত আলা করেছে। আল্লাহ রাসূলকে সাহাবারা বলে, হুজুর কিয়ামতে আপনি আপনার উম্মত উম্মতিদের কিভাবে চিনবেন? আমাদের নবী বলেছিলেন, যেমন এক পাল ঘোড়ার মধ্যে যেমন একটা সাদা ঘোড়া, তুর্কি ঘোড়া যেমন দূর থেকে দেখলে চেনা যায়, তেমন আমি নবী কিয়ামতে আমার উম্মতদের চিনবো। আমার উম্মত উম্মতিদের উজুর জায়গাগুলি থেকে আল্লাহ পাকের হুকুম নূর চমকাবে। বললেন আলহামদুলিল্লাহ। আমার উম্মত উম্মতিদের উযু করা জায়গাগুলি থেকে কিয়ামতে আল্লাহ পাকের হুকুমে নূর চমকাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, বলেন না আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কথা বুঝলেন? ভাইরা, ছেলেরা, যুবকেরা, এখন আমাদের বাড়ির ছেলেগুলো, এখন আমাদের বাড়ির বোনগুলিরা নামাজ পড়তে চায় না। ছেলেগুলি নামাজ পড়তে চায় না। নামাজীদের কত ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, নামাজীদের কত সম্মান আল্লাহ দিয়েছে, আর বেনামাজীদের কি নসিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শরীফে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞাসা হবে, তোমরা জাহান্নামে কেন এলে? জাহান্নামীদের জবাব হবে, আমরা দুনিয়ায় নামাজীদের মধ্যে ছিলাম না। তার মানে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যারা ইবাদত করেছেন, যারা মেনে চলেছেন, যারা নামাজ পড়েছেন, যারা মেনে চলে, তাদের থেকে শিক্ষা আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম হযরত নু'মান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, হুজুর 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফটাকে হুজুর খতম করে ফেলতেন। কোন কোন বর্ণনা এসেছে হুজুর প্রথম রাকাতে গোটা 30 পারা হুজুর খতম করে দিতেন। যেটা বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের ইমাম সারা রাত উনি মসজিদের মধ্যে নফল পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন, আর ফজরের আগে ওই মসজিদের মেম্বারের কাছে দাঁড়িয়ে, মেহরাব মেম্বার, ওখানে দাঁড়িয়ে নিজের দাঁড়িটাকে ধরতেন, নিজের দাঁড়িটাকে ধরতেন। এই দাঁড়িটাকে ধরে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার দাঁড়িগুলি সাদা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আল্লাহ আমার দাঁড়িগুলি সাদা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সারা রাত উনি মসজিদের মধ্যে ইবাদত করে ফজর লাগে নিজের দাঁড়িটা ধরে ধরে কাঁদতেন। আমাদের ইমাম জীবনে 55 বার হজ করেছে। 83,000 মাসলা, 83,000 মাসলা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে 83,000 মাসলার উনি রায় দিয়ে গেছেন। যেটা বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। শেষবারে জীবনে আল্লাহ পাকের কাবা শরীফে জীবনের শেষবার তওয়াফ করে ওই হাতিমের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, বলছেন, আল্লাহ আপনার ইবাদত যেভাবে করা দরকার আমি কিছুই করতে পারিনি, আল্লাহ যেভাবে আপনার ইবাদত বান্দেগি করা দরকার, কাবা শরীফ যেভাবে তওয়াফ করা, আমার দ্বারা কিছুই হলো না। আল্লাহ পাকের হুকুম, কানে একটা আওয়াজ আসছে, তোমার ইবাদতের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। উনি আমাদের ইমাম, উনি আমাদের ইমাম। 4 ইমামের এক ইমাম ছিলেন নু'মান বিন সাবিত আবু হানিফা। এত তাকওয়া ছিল হুজুরের। কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান, যে কাপড়টা একটু রংটা ডিসকালার হতো, যে কাপড়টা ময়লা লাগতো, ওই কাপড়টা বিক্রি করতেন না, রেখে দিতেন না। আর যদিও বিক্রি হতো
ওই টাকাটা উনি নিতেন না, আলেম উলামাদের মধ্যে উনি দিয়ে প্রত্যেক বছর উনি যা ওনার দোকানে লাভ হতো ওই সব টাকাগুলি এক জায়গায় করে আলেম উলামা সেই সময় বুজুর্গদের মধ্যে উনি হাদিয়া করে দিতেন। জোরে বলুন না, সব উপঢৌকন হিসাবে উনি সব দিয়ে দিতে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম একজন বয়স্কা মহিলা এসেছেন, এসে বলছে হুজুর আমি আমার এই কাপড়টা বিক্রি করব, কিনবেন? কত দাম মা? 100 দিরহাম। 100 দিরহাম। হুজুর বলছেন না এই কাপড়টা খুব দামি, আপনার দরকার পড়েছে বলে বিক্রি করছেন, ওজন্য দামটা কম দিলেন, তবে কাপড়টা দামি, এর দাম আরো বেশি। হুজুর তাহলে 200 দিরহাম আপনি দেন। আমাদের ইমাম বলছে আরো দামি, তাহলে 300 দিরহাম, এর বেশি আর না। তাহলে 300 দিরহাম। হুজুর বলছেন না আরো দামি। সুবহানাল্লাহ। জানার মাল তিনি বলছেন 100 দিরহাম, যিনি কিনবেন উনি বলছে আরো দামি। এই জমিটা বিক্রি করব, কত দাম? এই 2 লাখ টাকা কাটা চলছে, একটু কম কম করে লাও একটু বাড়ি। কথা বলে না, 2 লাখ টাকা কাটা বললে হয়? তোমার দাম থাকে, আমার দাম মধ্যখানে কিছু করো, যা ভাঙো একটু বাড়ি। কত করে কেজি এগুলি? এই 100 টাকা করে দাম, ঠিকঠাক করে লাও, 2-3 কেজি নি, একটু বেশি করে নি। কথা বলে না, আমরা করি না? দামদার করে দেন, দামদার করাটা সুন্নাত। দামদার করে জিনিস কেনা ভালো, তবে বেশি আমার এ করা ঠিক না। একটা খরিদ্দার দোকানদার ঝগড়া লেগে গেল, তুমি কম দেবে কি দেবে না? আরে বাবা ওর মাল তুই কম করছিস কেন? ওর হয় নে ভাই, না হয় না নে। কিছু কিছু খরিদ্দার এমন করে দোকানদারকে দিতেই হবে, তুমি দেবে না মানে মালটা দিতেই হবে তোমাকে। একটু কম কর বাবা, আমি এনে পারবো না রে ভাই। আবার বলছে হবে, কি জানো তুমি বাবা, মালটা ওর কষ্ট করে এনেছে, এই জোর করে যদি ফ্রি তোকে টাকা দিতে হবে। অত্যাচার দেখেছেন আমরা। দাম দর আমন করে করি মাঝে মাঝে, কুরবানি গরুতে বেশি হয়, 200 টাকা কম লাভ, 5 বার দাম হয়ে গেছে, 2000 করে কমবে, লাস্টে বলছে আর 200 টাকা। আরে বাবা কুরবানি গরু খাওয়া, বিয়ের গরু নয়, কুরবানি গরু অমন করতে নাই। কত গোশ হবে এটা? 10,000 টাকা হয়, এই 350 টাকা কেজি বলে বেশি হয়ে যাচ্ছে। নজবিল্লাহ বলে কুরবানির গরু হবে ওজন করে কিনা হয়, চোখে সুন্দর লাগলো, সুন্দর গরু গোছানো, কি সুন্দর নিখুঁত গরু, কোনো রোগ নাই, খোরাই না, চামড়া কাটা নেই, লেজ কাটা নেই, শিং ভাঙা নাই, কুরবানির জন্য উপযুক্ত। ভাই কত দাম? এটা কিছু করে না, আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেল। কত গোশ হবে? 1.5 কুইন্টাল তো হবে। 1.5 কুইন্টাল হবে রে ভাই, কেমন পেটটা দেখেছো, কেমন ফুলে আছে দেখেছো? হবে রে বাবা, বেশি হবে না কম? আমি মেপে দেখে নেব, আবার মেপেছি, আবার বললাম কম হবে, 130 কেজি হলো। তুমি 1.5 কুইন্টাল বলে দামটা নিলে তো। কত বলে না কুরবানি করে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ। বলে কুরবানি হলো, কুরবানি হলো মনের হালাত তৈরি করা। আল্লাহ একটা হালাল পশু কিনেছে, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন, আমার কুরবানিটা বেকার হয়ে গেল। এই মনের অবস্থা তৈরি করাটা হলো কুরবানি। বলছে কত কেজি গোশ হবে? এটা 200 কেজি তো হবে, কত হবে না বাবা, দেখতে এমন লাগছে, ওরকম করে কুরবানি করে কিনতে না। আল্লাহ এখন আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক করে কার নামাজ পড়লি সবে বারাতে রাতে 100 টাকা, তুই 120। ওদের নামাজটা দেখেছেন 5G ফের কথা বলে না, 5G বলে, যখন আমেরিকায় 7G চলছে উনি 5G লে পড়ে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা ইবাদত না। নামাজ ধীরে সুস্থে মনোযোগ দিয়ে আল্লাহর ভালোবাসা ইবাদত, এটাই তো নামাজ। অত তাড়াহুড়ো তো, ছেলেগুলো মসজিদে ঢুকলে মনে হয় বেরোলে ভালো হয়, আর মাচায় বসলে উঠতে মন চায় না। 3 বার ঘর থেকে ফোন চলে, রাত 10টা বাজে, মা ফোন করে ভাতটা আর কতক্ষণ বসে থাকবো, আই না ঠান্ডার রাত, মা 15 মিনিট পরে যাচ্ছে, ওর জন্য কিলাপ টাকার পাটা ভাড়া হচ্ছে না।
ক্লাবে বসে আর উঠতে মন চায় না। আধ ঘন্টা হয়ে গেল, 15 মিনিট, মা আবার বলছে বাবু হাতটালে বসে আছে, আচ্ছা 5 মিনিট পরে যাচ্ছি। 15 মিনিট হয়ে গেল, মানে ওর মন চাইছে না যে ক্লাব থেকে বড় হয়। চায়ের দোকানে বসলো, 1 কাপ চা খাবে বলে 3 কাপ হয়ে গেছে, এখন আড্ডা দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা আমার দিকে তাকান। আর মসজিদে জুমার দিন গিয়েছে, খালি ইমাম সালামটা ফিরলে হয়, মোনাজাতটা সিঁড়ির কাছে দাঁড়িয়ে হয়ে ছুটছে। আস্তাগফিরুল্লাহ বলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? না আছে বাদাল জুমা 4 রাকাত, না আছে আখির যোহর 4 রাকাত, না আছে রাস্তা দিয়ে দাও, রাস্তা দিয়ে দাও, রাস্তা দিয়ে দাও, আস্তে 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 রাস্তা দিয়ে দাও, না আছে সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত, না আছে নফল 2 রাকাত। খালি মসজিদ থেকে জুমাটা পড়ে বার হতে পারলে বাঁচে। আস্তাগফিরুল্লাহ, এগুলো ইবাদত না। তাড়াহুড়ো করে ইবাদত হয় না। তোদের মসজিদ তারাবির নামাজ কতক্ষণ লাগছে রে? প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আমাদের মসজিদ 1 ঘন্টায় শেষ। তোদের কদিনে খতম? আমাদের 27 দিন, আমাদের 15 দিনে খতম। 15 দিনে খতম, তাতেই ইমাম সাহেব এমন টেনে দিচ্ছে না। কথা বলে না, হুজবিল্লাহ বলে নামাজ হবে। কি বললো? কথা বলে না, কিছু বুঝছেন না, বোঝেন না আপনারা? নামাজ হলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ওয়ারাতিল কোরআন তারতিলা। কোরআন শরীফ তারতিল সহ সুন্দর করে, মাকরা সহ সুন্দর স্পষ্ট করে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হলেন, ওয়ালা দাল্লিন ছাড়লেন, মাঝখানে যে কি বর্ণনাগুলো কিছু বোঝাই গেল না। এগুলো নামাজ না। আপনি 27 দিনে খতম করেন, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগান, নামাজই তো পড়ছে। এই খেলা হচ্ছে বলছে ওখানটায়, খালি আমাদের গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। আমাদের কত ছেলে গেছে জানেন ওখানে? এই ঠান্ডায় এখানে ছাওয়া আছে, আছে বসার জায়গা আছে, গিয়ে দেখেন শিশির পড়েছে ঘাসের উপর, তাতেই ভিড় দেখে আসে, কিছু মনেই হচ্ছে না। ওহ, 100 টাকা দিয়েছিল, খালি স্লিপ খেয়ে মেকে গেলে, গোল কি শুদ্ধ ভেতরে হয়ে যেত। নাইজেরিয়ার প্লেয়ারদের পায়ের শট, কঠিন অবস্থা। ওই কালো কালো লোক, কি ক্ষমতা রে ওদের গায়ে, কি খায় বলতো? কথা বলে না। ছেলেগুলি ছাওয়াও নাই, কিচ্ছু নাই, বসার জায়গা নাই, হই হই করছে গিয়ে। সোয়েটার কিসের জ্যাকেট, সোয়েটার মাফলার কিসের মাফলার, গেঞ্জি খুলে হয়ে করছে, ওই ঘেমে গেল গেঞ্জি ওরে করছে। মানে ওর জোশই আলাদা, ওর জোশই আলাদা। আর ফজরের নামাজ এই ঠান্ডায় পানিতে উজু করা যায়? তোর মাথা কাজ করছে না। আস্তাগফিরুল্লাহ বলেন। কি বুঝলেন বলেন তো? ওর ঈমানটা হচ্ছে কমজোর। এই ঠান্ডায় খোলা আসমানের নিচে 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছে, পায়ে যন্ত্রণার কোনো গল্পই নাই। দেখে কি সুন্দর চেয়ার দিয়েছে বসার জন্য, মাঝে মাঝে লাল চা চলে এলো, মাঝে বিস্কুট চানাচুর পাঁপড় চলে এলো। কথা বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একবার বললো না বসি একটুখানি, কিসের বসা, ওই মাথারা সরানা দেখতে পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা খেলা দেখলো, যন্ত্রণা নেই। আর মসজিদে 1.5 ঘন্টা তারাবির নামাজ বলে, এতক্ষণ আমার নামাজ পড়া যায়? এই 1.5 ঘন্টার মধ্যে আপনি হিসাব করে দেখবেন, প্রায় 20-25 মিনিট বসেছি। তাশাহুদ তাশাহুদে তাশাহুদ বসিনি আমরা, তার মধ্যে 5 বার মুনাজাত করেছি। 1.5 ঘন্টার মধ্যে 20-25 মিনিট বসা আছে, তাতে ওদের বলছে এই 1.5 ঘন্টা দাঁড়ানো যায়। তার মানে কি বুঝলেন? ঈমানটা হয়ে গেল আমাদের কমজোর, ইবাদতে মন টানে না। খারাপ কাজ বলে ছুটছে, এক্ষুনি বলে রানীহাটিতে কি হচ্ছে, লাল নীল লাইট জ্বলছে, কঠিন অবস্থা, হই হই করে ছুটছে। ঈদের পরের দিন আমাদের রানীহাটির যুগে ভয় খেয়ে গেছে। ঈদের পরের দিন রানীহাটির কঠিন অবস্থা। আর ওই সেই গ্রিল লাগানো, কাঁচ দিয়া সে দোকানটা গ্রিল লাগানো, ছোট করে কাউন্টার কাটা আছে, কি ভিড় ওখানে, খালি বোতলগুলো গাড়ি তুলে দিচ্ছে। আমাদের ঘরের ছেলে নাউজুবিল্লাহ বলেন, হাসি লাগছে। আল্লাহ আল্লাহতে সব জমা যাবে, কেউ বাঁচাবার তোমার ওই হিরো বাঁচাবে, ওই জাহান্নামে জ্বলবে হিরো, তোমাকে কি বাঁচাবে?
প্লেয়ার মাতাবে ওই জাহান্নামে চলে ও কি মাতাবে তোমাকে? বাঁচাবার মালিক আমার আল্লাহ আর নবীদের দ্বারা সাহাবাদের দ্বারা ওলিদের দ্বারা আল্লাহ মানুষকে সেদিন বাঁচিয়ে নেবে। জোরে বলো, আর জোরে বলা গেল না। সেই রাস্তা ছেড়ে তুমি কাফেরদের রাস্তা ধরেছো। কিসের নিজেকে মুমিন বলে দাবি করছো তুমি? নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বندگی নাই, কিচ্ছু নাই। সকাল থেকে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত গুনাহ ছাড়া ভালো কিচ্ছু নাই। নিজেকে মাথা থেকে পা পর্যন্ত হারাম দিয়ে সাজিয়েছেন আপনি, কাফেরদের স্টাইল দিয়ে সাজিয়েছেন আপনি। দাবি করছেন নবী আমি গোলাম, কাজ খুঁজে বাবা। নবী বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম যে যে দলের অনুসরণ করবে কিয়ামতে তার হাসরটা তার কাতারে হবে। আজকে দুনিয়ায় নবীকে ধোঁকা দিচ্ছে, কিয়ামতে কিন্তু আল্লাহর রাসূল বলবেন নাসিতু কামা নাসিতা, নাসিতা আমি রাসূল তোমায় আজকে ভুলে গেলাম। কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছিলে। কোথায়? দুনিয়ায়। আজকে যারা আমার নবীকে ভুলে যাব কিয়ামতে রাসূল আমাদের ভুলে যাবে। আহা, সেদিন কোন নবীর কাতারে দাঁড়াবে? দুনিয়া থেকে কাতারটা ঠিক করেছে আল্লাহ পাক। আমাদের গুলো বুঝতে তৌফিক দেন আল্লাহ, আমাদের ভাইগুলিকে ভালো করে দেন, এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মাগুলিকে আমার বোনগুলিকে বুঝতে তৌফিক দেন আল্লাহ, ওনাদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলো, কি ভালোবাসা। দাদা হুজুর বাংলাদেশে ওয়াজ করতে গেলেন চট্টগ্রাম, চট্টগ্রাম দাদা হুজুর গেলেন সুফিয়া রোড মিরেশরায়। দাদা হুজুর কেবলা দাদু পীর ওখানে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর ওখানে শুয়ে আছে। চট্টগ্রামে সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে, সীতাকুণ্ড। আল্লাহর ওলি পালকি করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, হাজার হাজার মানুষ আল্লাহর ওলি পালকি করে চলে যায়। একজন যুবক একটা বাচ্চাকে কোলে কাঁদতে কাঁদতে চলে, কাঁদতে কাঁদতে চলে। আল্লাহ পাকের ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি আমার আপনার দাদা বিয়ে হুজুর হুকুম করে দে, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটা দাঁড় করিয়ে দিয়া হলো। আল্লাহর ওলি পালকি দরওয়াজাটা খুলে দিয়ে মুখটা পার করে দিয়ে কে বাবা ডাকো, কে বাবা ডাকো। একজন যুবক একটা বাচ্চাকে করে নিয়ে কাছে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি আমি একজন জেলে হুজুর, আমি মাছ ধরে গেলে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা, আমার এই ছেলে মাছ নিয়ে খেলতে খেলতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে। ট্যাংরা মাছের কাঁটাটা গলায় আটকে গিয়েছে হুজুর, গলাতে বিঁধে গিয়েছে হুজুর। ডক্টরের কাছে নিয়ে গিয়েছে, মাছ বাইরে আসলো না। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ জামান হযরত দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে, বাচ্চাটার মুখে ফু দিয়ে আল্লাহর ওলি বাচ্চাটার মুখের কাছে হাতটাকে নিয়ে গিয়ে আগুন ইশারা করে, আগুন ইশারা করে। আল্লাহ পাকের হুকুমে বাচ্চার মুখের ভিতর থেকে ট্যাংরা মাছখানা হুজুরের হাতের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর বাচ্চাটাকে ফু দিয়ে মুখের কাছে হাত নিয়ে ইশারা করে আল্লাহ পাকের হুকুম, মুখের ভিতর থেকে মাছটা আল্লাহ পাকের হুকুম বাইরে চলে আসলো। জোরে বলো, ইনি আমাদের দাদা পীর কেবলা জীবন তৈরি করেছেন, জামানার মুজাদ্দিদ আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূর্খ লোক মুজাদ্দিদ হয় না, বুঝতে পেরেছে? মূর্খ লোক কি? মূর্খ লোক মুজাদ্দিদ। বুখারী শরীফ পড়তে পারবেন আরবি?
নাফসি কিতাব, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুওয়াত্তা ইমাম মালিক। মূর্খ লোক মুদাদ্দিদ হয়, ফতোয়া দিতে পারে আপনি মুফতি, তাহলে যাতা দাবি করলে হ্যাঁ পার করে দেন, কি দরকার আছে ভাই? হ্যাঁ সেটা রাস্তা এটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই চলে আসে। আমি তো কখন ইশারা করছি, ছেড়ে দেন। আমি তো কখন থেকে বলছি ছেড়ে দেন, ঠিক না? লোককে কষ্ট দিয়ে কি হবে? এটা রাস্তা একটা 16 আনা সবার যাওয়ার অধিকার, ঠিক না ভুল? লোককে কষ্ট দিয়ে ইসলাম না, লোককে ভালোবাসা দিয়ে নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে ছেড়ে দেন। ওনারা দাঁড়িয়ে আগে আসবেন, আস্তে যাও, আস্তে আস্তে যান, ধীরে ধীরে যান, ধীরে ধীরে যান। আমার ভাইরা, বাপজান, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 1:45 হয়ে গেল। আল্লাহ পাক যদি আবার কবুল করে আলোচনা হবে। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিলেন, সবাই খুশি তো আপনারা নাকি? আমি আশাতে রাগ হয়ে গেল আপনাদের। সব জিনিস খেলে দলাদলি করতে নেই, মাদ্রাসা, মসজিদ, জলসা, মাহফিল এগুলিকে অশান্তি করতে হয়ে যায়, মিলিয়ে নিতে হয়। উভয় পক্ষকে একটু নরম হতে হয়। নরম না হলে মিটবে কি করে? সব পক্ষকে নরম হতে হয়। সবই তো নিজে, কি সবই তো নিজে হয়ে যায়। ভুল ভ্রান্তি মানুষ মতো, আবার ওটা মিলিয়ে নাও। যার ভুল আছে, হ্যাঁ ভাই হয়ে গেছে, আপনি এইটা বললে আপনার ইজ্জত চলে গেল। নিজের ভুল নিজে স্বীকার করলে আল্লাহর দরবারে আল্লাহ আপনার ইজ্জতটা বাড়িয়ে দেন। যেটা বলবেন না, জলসা মাহফিল এগুলিকে দ্বিমত করতে না। আমরা আপনাদের পীরের আওলাদ, আমরা আপনাদের হুজুরদের ছেলে, যখন আমরা চলে আসি সেখানটায় নরম হয়ে যেতে হয়। তাহলে কি ভালোবাসা? যদি নরমই না হলে আপনার পীরের আওলাদটা আসেন, তখনও যদি গরম থাকেন, তাহলে আর ভালোবাসা, মানা, মোহাম্মত রইল কি? কি কথা ঠিক না? এগুলো করতে না হয়ে যায়। আমি অস্বীকার করছি না, হয়তো কারো ভাষা দ্বারা দুঃখ পেয়েছে, হুজুর আমাকে এভাবে বলল, অবশ্যই আপনার অধিকার থাকবে বলার। এটা তা বলে এই নয় যে আপনি ওই জায়গায় মজবুত থেকে গরম নিয়ে থাকবেন, ঠিক না। আমরা এলে নরম হয়ে যেতে হয়। এবার ভুল ভ্রান্তি আমাদের বলতে, হুজুর এই ব্যাপার, সেটা আমার ভালোবাসার উভয়কে নিয়ে আমার মিলিয়ে দেবো, এটাই তো মানা, এটা তো সমাধান, এটাই তো ভালোবাসা, এটাই তো রয়ে যাবে। এই যে মাহফিলটা হচ্ছে আল্লাহ পাক করিয়ে দিলেন আমার ভাইগুলির দ্বারা, যুবকদের দ্বারা, সবাই খুশি তো আপনারা? থাকবে না বন্ধ করে দেবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় আপনাদের কাছে বলবো, খাতা পেনটা কই? ছেলেগুলো কোথায় গেল? আসেন।